নাও বিক্রম, টেস্ট করে দেখো কেমন হয়েছে। আচ্ছা দাও দিদা, কেমন টেস্ট করে দেখো। এর আগে এরকম মাংস আমি কোনোদিনই খাইনি। মাংস সবাই খায় এইভাবে। নমস্কার বন্ধুরা, কিচেন কথা উইথ ভেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের একটা নতুন ধরনের রান্না করে দেখাবো। তেল মশলা ছাড়াই আজকে রান্নাটা করব। তো চলুন বন্ধুরা, এই রান্নাটার নাম দিয়েছি গ্রিন চিকেন। রান্নাটা করতে কি কি নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাই। এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। 500 গ্রাম মাংস নিয়েছি গ্রিন চিকেন বানানোর জন্য। এই চিকেনটা বানানোর জন্য আমি 3টে জিনিস নিয়েছি: কাঁচা লঙ্কা, পাতিলেবু আর ধনেপাতা। এই 3টে জিনিস দিয়েই আমি রান্না করব। আর এখানে নিয়ে নিয়েছি লবণ। প্রথমেই আমি কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা ভালোভাবে শিলে একদম পিনো করে বেটে নেব। তো চলুন এগুলো আমি বেটে নিই। আমি এটা শিলেতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন। এটা ধনেপাতাটা বাটতে যা সুন্দর গন্ধ বেরিয়েছে। আজ গ্রিন চিকেন হবে, খাবি তো? ঠিক আছে, তুমি এখন কার্টুন দেখো, যাও। দেখুন বন্ধুরা, ধনেপাতাটা বাটা হয়ে গেছে। এখানে আমি 40 গ্রাম কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এটাকে আমি বেটে নেব। দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কাটাও বাটা হয়ে গেছে। এবার এটাকে আমি এই ধনেপাতার সঙ্গে একসঙ্গেই রেখে দেব। আমি লেবুগুলোকে কেটে নেব। লেবুগুলোতে দারুণ রস আছে, আমার 2টো লেবুতেই হয়ে যাবে। লেবুর বীজগুলোকে ছাড়িয়ে ফেলে দেব, কারণ বীজগুলো থাকলে রান্নাটা হওয়ার সময় বীজগুলো তিতো লাগবে, রান্নাটাকে তিতো করে দেবে। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে একটা পাত্রে দিয়ে দিলাম মাংসগুলোকে। এবার আমি কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা বাটা দুটোই দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার কেটে রাখা লেবু রসগুলো মাংসের মধ্যে দিয়ে দেব। আরে বিক্রম, চলে এসো, আজকে একটা নতুন রান্না করতেছি, খেয়ে যাবে। কি রান্না হচ্ছে দিদা? আজকে গ্রিন চিকেন বানাচ্ছি, বাহ, খেয়ে যাবে, বসো। এতে কি কি দিচ্ছ? সবুজ সবুজ যে লাগছে। তো ধনে পাতা আছে, কাঁচা লঙ্কা বাটা আছে, লেবু রস আছে, তেল মশলা ছাড়া, তেল মশলা বাদে রান্না করব, জল ছাড়া। এবার আমি মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাখানাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা পরে ফিরে আসছি।
পরে ফিরে এলাম। এবার আমি এটাকে রান্না করে নেব। এটা অনেকটা জল বেরিয়ে গেছে, এতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। উনানটা ধরে গেছে বন্ধুরা। এবার কড়াটাকে ভালোভাবে গরম করে নেব। এটা বানানোর জন্য খুব ধিমে আঁচে করতে হবে। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি এটা ঢাকা দিয়ে দেব। এই রান্নাটা পুরোটাই ঢাকা দিয়ে করতে হবে। এই রান্নাটা করতে 45 মিনিট সময় লাগবে। প্রতি 10 মিনিট ছাড়া আমি এটা খুলবো। খুলে এটাকে ভালোভাবে নেড়ে আবার চাপা দিয়ে দেব। দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়ে গেছে। একটু নেড়ে দেব, ভালোভাবে একটু নেড়ে দিয়ে আবার আমি ঢাকনাটা দিয়ে দেব। বিক্রম, চেয়ারে বসো, রান্নাটা হতে দেরি হবে। বসে বসে গল্প করো এখন। দিদা 45 মিনিট বললে এখনো কত বাকি? এখনো বাকি আছে একটু। ভালো জিনিস খেতে হলে একটু সবুর করতে হবে, তো তাড়াহুড়ো করলে হবে? ঠিক তাই। দিদা শুধু ধনেপাতা আর লেবু দিয়ে মাংস, জানি না কেমন খেতে হবে, কোনোদিনও তো এইভাবে রান্না দেখিনি। বসো, একটু পরেই তো খেয়ে দেখবে কেমন লাগছে। কিছু খাবে তো? দেখা যাবে নি, সেই সব শেষে দেখাবো। ওটা নুন আছে, নুন। দেখুন বন্ধুরা কালারটা কিরকম এসে গিয়েছে আর কতটা জল বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বেশি জাল দিসনি। বেশি জাল দিলে আর মাংস রান্না হবে না, গ্রিন চিকেন। তখন পোড়া মাংস হয়ে যাবে। বন্ধুরা আপনারা যদি গ্যাসে করতে চান তাহলে 45 মিনিট ধরেই করবেন, আর লো ফ্লেমে করবেন একদম। অনেকখানা হয়ে গেছে, এবার একটু খুলে দেখি। সরে যা। দেখুন বন্ধুরা কিরকম তেল তেল ছেড়ে দিয়েছে। আমি এতে একটুকু তেল ব্যবহার করিনি, অথচ দেখুন মাংসটাতে কিরকম তেল বেরিয়েছে। আর একটু ঢাকা দিয়ে দিই, আর একটু পরেই রান্নাটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। প্রচুর তেল বেরিয়েছে, অনেক গ্রেভিও হয়ে গেছে। একটা ফ্লেভার উঠছে। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, অনেকটা গ্রেভিও বেরিয়েছে। যেটা সুন্দর হয়েছে দেখতে রান্নাটা। একটু ঠান্ডা হোক, তোমাকে দেবো খেতে। দারুণ সুন্দর হয়েছে, একদম খেতে যা সুন্দর হবে। ঠিক তাই, দেখতে তো খুবই লাগছে ভালো। এটা আপনারা বাড়িতে বানান, বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। এটা আপনারা গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেতে পারেন, কোনো তেল মশলা ছাড়াই। একটা সুস্বাদু খাবার আপনারা বানিয়ে ফেলুন বাড়িতে চটপট, এবং এটা খেয়ে দেখুন কেমন লাগে। এটা একদম হেলদি খাবার, এতে কোনো মশলা দিইনি, তেল মশলা ছাড়াই এটা রান্না করেছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন,
আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আপনারা। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। उधर किससे दिया है? নাও বিক্রম, টেস্ট করে দেখো কেমন হয়েছে। আচ্ছা দাও দিদা, কেমন টেস্ট করে দেখছি। Kada. Da? চলে আস, এনে প্রচন্ড গরম। গরম গরমই খেতে ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, এটা গরম গরমই খেতে হয়। দিদা হেভি লাগছে, ये भी तो টক টক ভালোই লাগছে খেতে। এই প্রথম খাচ্ছি এই পছন্দের রান্না। সোনা কেমন লাগছে? ভালো। আরো দিবি তো? সত্যি এর আগে এরকম মাংস আমি কোনোদিন খাইনি। মাংস সবাই খায় এইভাবে, সবাই তেল মশলা তেল মশলা ছাড়া ধনেপাতা ও লেবু দিয়ে রান্না করতে সবাই পারে না। ভিডিওটা দেখুন আর তৈরি করুন বাড়িতে, খুব ভালো লাগবে সবাই।